ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া ক্রিয়েশন। তো আমি শ্রেয়া চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আমরা তো ছিলাম সারা রাত বাসের মধ্যে। তো এখন আমরা পৌঁছে গেছি। তো যেহেতু চারপাশটা অন্ধকার ছিল বলে তাই আমরা নামতে পারিনি। এখন সকালের আলো ফুটতে তারপরে আমরা এখন নামছি বাস থেকে। আগের দিন আমি এখানেই ভিডিওটা শেষ করেছিলাম। তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা এর সেকেন্ড পার্ট শুরু হলো আজকের থেকে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আমরা নামছি আর নিচের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর। এটা হলো উড়িষ্যার দেবকুণ্ড। তো ওখানে আমরা গেছিলাম পিকনিকের জন্য, ফ্যামিলি পিকনিক ছিল। তো চারপাশটা দেখলে আপনি বুঝতেই পারবেন খুব সুন্দর। আমরা যখন এসেছিলাম সব ট্যুরিস্ট আসেনি, তো এটা আমাদের বাস স্ট্যান্ড, আমরা এই বাসটায় এসেছিলাম। আর এটা হলো আমরা যেখানে পিকনিক করা হবে, পিকনিক স্পট। তো এখানে আমরা এখন যাচ্ছি যেখানে সব রান্না টান্না হচ্ছে। আর চারপাশের পরিবেশটা অসাধারণ, মানে না দেখলেই বুঝতে পারবে না। তো আমি ভিডিও ক্লিপটা যতটা নেওয়া সম্ভব ততটা আমি নিচ্ছি। আর এটা হলো আমাদের পিকনিক স্পট, এখানে আমাদের পিকনিক করা হবে। তো এখানে সবাই রান্নাতে লেগে পড়েছে। তো প্রথমে আমাদেরকে খেতে দিয়েছিল সকালবেলায় লুচি আর হলো ছোলার ডাল আর একটা মিষ্টি সবাইকে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবার চলে যাচ্ছি ওই ওয়াটারফল যেখানে, সেই লোকেশনে। তো এখন এখানে বড় মেসো, মেজো মেসো আর স্যার, দিদি সবাই গিয়ে গাড়ি ঠিক করলো। ওখানে হলো ট্যাক্সি বা গাড়ি যে কোনো একটা বুক করতে হবে। তো ওটা বুক করার পর আমাদেরকে 2 ঘন্টার জন্য না 3 ঘন্টার জন্য এরকম দিয়েছিল। তো বুক করার পর আমরা বেরিয়ে যাচ্ছি ওই ওয়াটারফলটির উদ্দেশ্যে। তো তার মাঝখানে হলো চেকিং হলো। তো এরপর আমরা যাচ্ছি। আর চারপাশটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ লাল ধুলো। আর হলো আমরা যেখানে পিকনিক করছি সেখান থেকে হলো যেখানে ওয়াটারফলটা সেটা হলো অনেকটা ডিস্টেন্সে। তো তার জন্য আমাদেরকে গাড়ি করে যেতে হচ্ছিলো। তো আর এখানে হলো রাস্তাগুলো না প্রচুর হলো ঢেউ খেলানো। আর আমাদের গাড়িতে হলো গান চলছিল। তো গানগুলো কী গান চলছিল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, নয়তো কপিরাইট চলে আসবে ভিডিওতে। আর রাস্তার মধ্যে না কিছু কিছু জায়গায় ছিল পাকা রাস্তা, আর কিছু নয় বেশিরভাগটাই ছিল হলো লাল মোরাম। তো তার জন্য চারিদিকে প্রচুর লাল ধুলা দেখা যাচ্ছিল। এরপর হলো আমরা গাড়ির মধ্যে সবাই একটু গল্প করলাম। আর ওখানকার লোক না সবাই শুধু উড়িয়া কথা আর হিন্দি কথা বুঝতে পারে, বেশি উড়িয়া কথাই বুঝতে পারে। আমাদের পাশে যে ড্রাইভারটা বসেছিল, ড্রাইভার দাদাটা, তো সেও উড়িয়া কথাই বলছিল। আর এদিকে গান চলছিল, গান হিন্দি হিন্দি চলছিল। তো আমাদের খুব ভাল লাগছিল। আর এখানে হলো প্রায় আমরা লোকেশনে পৌঁছে গেছি বলতে গেলে। তো এখানে হলো রাস্তার ভিডিওটা বেশি নিইনি, কারণ তখন হলো আপনাদের ভিডিওটা দেখতে না বোরিং লাগবে, তো বেশি নিইনি। আর কি পরিবেশটা দেখে তো আপনাদের খুব ভালোই লাগছে হয়তো। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আমরা যে জায়গাটায় এসেছি আপনারা কে কে গিয়েছেন কমেন্টে প্লিজ বলবেন। তো এতে আর বেশি দূর গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, তাই এখানেই গাড়ি স্ট্যান্ড। তো এখানে আমাদের গাড়িটা থাকবে যতক্ষণ না আমরা ঘুরে আসছি, ততক্ষণ দাদা থাকবে। তো আমাদেরকে টাইমটা সেরকম বেঁধে দিয়েছে, 2 ঘন্টা না 3 ঘন্টা একটা টাইম দিয়েছিল। তো ততক্ষণ মানে দাদা থাকবে। আর সেই টাইমটা পেরিয়ে গেলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, তখন আর টাকাও ফেরত হবে না, কিছু না। তো তার জন্য আমরা এখানে তাড়াহুড়া করছিলাম ভেতরে যাওয়ার জন্য। আর এখানে হলো মানে সবার মাথায় ঢাকা ছিল, সেগুলো হলো খোলাখুলি চলছিল। আর এখানে দিদু, ছোটো মেসো, মেজো মেসো সবাই নেমে গেছে। স্যার, সুমন, আমি আর অলি তো ফার্স্টে নেমেছি। এরপর পুচু, মাসিরা সবাই হলো নেমে গেছিলো। এরপর আমরা হলো যাচ্ছি আগের দিকে। এখানে হলো মানে যে ড্রাইভার দাদাটা ছিল তার নাম্বার নিয়ে নিল মেসো। আর এছাড়া হলো আমাদেরকে একটা কুপন দিয়েছিল, কুপনটা রাখতে হবে। কুপনটা না দেখালে পরের বার ফেরার সময় আর আমাদেরকে গাড়িটাই চড়তে দেবে না। এবার হলো আমাদের এটা দিয়ে পেরোতে হবে। আর আমি তো এমন আনন্দে পেরোচ্ছিলাম যে আমি পড়েই যাচ্ছিলাম, দেখলেই বুঝতে পারবে যে আমি পড়ে যাচ্ছিলাম। আর দিদি আর আমি দুজনে পেরোচ্ছিলাম। আর হলো এই যে আগের দিকে হলো ঝর্ণাটা নয়, তো ওই যে জলটা যাচ্ছে যে নদীটার মতন, সেটা ব্রিজটা। তো এখান থেকে যেতে দেয় না। তো আমরা এখানে কয়েকটা ছবি তুললাম, সবাই মিলে মজা টজা করলাম। আর মেসোও কী বললো অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করছি। আর এখানে ভিডিওটা নিলাম, এখান থেকে জলটা খুব সুন্দর যাচ্ছে। আর না রোদ
তখনও ঠিক ওঠেনি আমরা যখন গেছিলাম, আর ফাঁকা ফাঁকাও ছিল, সবাই আসেনি। আর এখানে হলো একটু সবাই সাজুগুজু করছে, চারিদিকে একটু ভিডিওটা নিচ্ছে, আর জলটা খুব সুন্দর, কাছ থেকে দেখলেই বুঝতে পারে জলটা খুব পরিষ্কার ছিল। একটু একটু শ্যাওলা ছিল, কিন্তু প্রায় বলতে গেলে জলটা পরিষ্কারই ছিল। এখানে সবাই নিজের মতন ব্যস্ত, যে যা ছবি তুলতে ব্যস্ত, আমি দিদি ব্লগ করতে ব্যস্ত। আর মেসো কি বলল ভিডিওতে অবশ্যই শোনাবো আপনাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। गाइस हम लोग अभी कश्मीर में है। सबाई मिलके घूरते आया है। তো হাই গাইস, এখন আমরা চলে এসেছি ইয়ে দেখুন একটা জায়গায়, ওই যেটা দেখো ওই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঘুরতে এসে গেছি। আর ওই সাইডেও আছে, ওই যে এই যে আমাদের পুরো পরিবার, এই যে আমি, এই যে দাদু। এখানে মেসো আর অলির কথা শুনতে পেলে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতন আমরা এখানেই শেষ করলাম, পরের পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।